হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের অফিসিয়াল বা বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হয়, আর এই পাসপোর্ট সাইজ ছবি করার জন্য আমাদের সাধারণত স্টুডিওতে যেতে হয়। কিন্তু আপনি যদি চান যে ঘরে বসে আপনার মোবাইল দিয়ে ল্যাব প্রিন্টের মতো প্রফেশনাল ছবি করবেন, সেটাও সম্ভব। আর কিভাবে এটা করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। তাহলে আপনারা খুব সহজে ঘরে বসে যে কোনো সময়, যদি স্টুডিওতে না গিয়েও আপনারা ল্যাব প্রিন্টের মতো ছবি করতে পারেন। আর এর জন্য আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজার থেকে cutout.pro এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ছবিটা এখানে আপলোড ইমেজ এই অপশনটায় গিয়ে আপনাদের ছবিটা আপনারা আপলোড করবেন। দেখুন, আমি এখান থেকে ছবিটা আপলোড করার জন্য একটা ছবি বেছে নিচ্ছি, যেটা দিয়ে সাধারণত পাসপোর্ট সাইজ করা যাবে এরকম একটা। আর আপনারাও যখন করবেন তখন সাধারণত একটু ভালো জায়গায় বসে, লাইটিংয়ে বসে ছবিটা মোবাইল দিয়ে তুলবেন, যাতে আপনাদের আপলোড করার পরে এই ছবিটা যখন আপনারা তৈরি করবেন সেটা ইজিলিভাবে হয়। আর এটা করার জন্য আপনার কোনো কাটা ছেঁড়া বা আপনার ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়া এগুলোর কোনো কাজ করতে হবে না, এগুলো অটোমেটিকলি হয়ে যাবে। আমি এখানে দেখুন একটা ছবি পেয়েছি, সেটা সাধারণত করা যাবে। এই ছবিটা আমি বেছে নিলাম, ওকে ডান করে দিলাম। এখন এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হওয়ার পর একটু ওয়েট করুন। দেখুন এখানে আপলোড হয়ে গেছে এটা। এখন এই ছবিটা আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব। এখানে বাংলাদেশ সিলেক্ট এই যে নিচে আছে, ওকে। তারপরে দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এই অপশনটা আপনারা ক্লিক করে এখান থেকে যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। দেখুন আমি এখানে আপনাদের একদম লাইভে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন। তারপর আপনাদের যদি আপনি চান এখানে ব্লেজার পরাবেন বা শার্ট পরাবেন, সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। শুধুমাত্র ক্লিকেই আপনার চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনার নিজস্বভাবে বসায় দিতে হবে না বা কোনো কাট সাট কোনো কিছুই করতে হবে না, খুব ইজিলিভাবে আপনি করতে পারবেন এটা। এখন যদি চান যে না আরেকটা দিব, আমি এখানে আরেকটা দিয়ে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন একটু লোড নেবে এইভাবে। ওকে, আমার হয়ে গেছে। দেখুন এখানে স্যুট এবং টাইটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারাও খুব ইজিলিভাবে করতে পারবেন। এরপরে আমার এটা যখন হয়ে যাবে তখন এটার রেজুলেশনও আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সাইডে দেখুন এখানে রেজুলেশন বাড়ানোর একটা অপশন আছে। আমি এখানে জেপিজিটা নেব এবং ইমেজ কোয়ালিটি যেটা আছে এটা আপনি যদি চান বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন, নিতে পারেন। আমি এখানে 90 রাখলাম, তারপর ডাউনলোড দিয়ে দিলাম। ওকে, দেখুন আমার ডাউনলোডটাও হয়ে গেছে সাথে সাথে। এখন দেখুন এটা আমি ওপেন করলাম, ডাইরেক্ট এখানে আমার পাসপোর্ট সাইজ ছবিটা হয়ে গেছে। এভাবে আপনারা খুব ইজিলি নিজের ছবিটাও আপনারা পাসপোর্ট সাইজ আকারে নিতে পারেন। যে কোনো ছবি ঘরে বসে তুলে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই বা স্টুডিওতে যাওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে আপনারা যদি আপনি অনলাইনে কাজে খাটাতে চান অনলাইনে খাটাবেন, আর যদি এটা আপনি হার্ড কপিতে চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এটা ছবিটা বের করে নেবেন একটু প্রিন্টার করে। এটার জন্য আপনার প্রিন্টারের দোকানে যেতে হবে। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।